রাজধানীতে রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর চলছে ব্যবসা। পঞ্চম দিনের অভিযানে নিউ মার্কেট এবং আগারগাঁও এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএমপি। জরিমানা করা হয় বেশ কিছু দোকানকে, জব্দ করা হয় মালামাল। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চৌকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতে। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। এ সময় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। ৫,০০০ টাকা জরিমানা করেছি এবং আমরা সামনেও এভাবে আমাদের অভিযান পরিচালনা করব। অবৈধ স্থাপনাগুলো আমরা অপসারণ করতেছি এবং বিভিন্ন দোকান যারা এক্সটেনশন করে আপনার ব্যবসা করতেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের যে ভিডিও মামলার কার্যক্রম চলমান আছে, প্রত্যেকটি গাড়ির ভিডিও এভিডেন্সের উপর ভিত্তি করে এই ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদের ঠিকানায় চিঠি দেওয়া হবে, তাদের গাড়িতে মামলা হয়েছে। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখে দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং এর জন্য মামলা দেয়া হয় 50টি গাড়িকে। এই স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল। আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা অর্থাৎ আমাদের উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা 3 জনকে আটক করেছি। অভিযোগ হচ্ছে আমাদের কাজে বাধা দিয়েছে। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শেষ হয়েছে আধা ঘন্টাও হয়নি, এর মাঝেই আবারও শুরু হয়েছে ফুটপাতের দখল প্রক্রিয়া। অর্থাৎ সাধারণ মানুষের যে আশা ছিল এবারের উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হওয়ার বিষয়টির একটি স্থায়ী সমাধান হবে, আমার পেছনের দৃশ্যই বলে দিচ্ছে তাদের সে আশায় গুড়ে বালি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।